সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 6-এ তোমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীরই LCC 2-2 অর্থাৎ এই কম্পালসারি বাংলা পেপারটি রয়েছে। এই পেপার থেকে তোমাদের আমি সাজেশান দিয়েছি, সেই সাজেশান অনুসারে তোমাদের অনেক প্রশ্নের উত্তর আমি আপলোড করে দিয়েছি। পরীক্ষা তোমাদের প্রায় সমাগত এবং তোমাদের গল্প থেকে যে প্রশ্নগুলো আমি সাজেশানে দিয়েছিলাম তার উত্তরগুলো আমি এক এক করে এই সপ্তাহে আপলোড করব। তোমরা প্রতিনিয়ত চ্যানেলটা ফলো রাখবে এবং উত্তরগুলো অবশ্যই লিখে নেবে। আজকে তোমাদেরকে যে গল্পটার উত্তর দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ছোটলোক গল্পে প্রকৃত ছোটলোক কে ছিল, গল্প অবলম্বনে বুঝিয়ে দাও। কিংবা ছোটলোক গল্পে কাকে ছোটলোক বলা চলে, তোমরা যুক্তিসহ লেখো। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এবছর ছোটলোক গল্পটার ভীষণভাবে ইম্পর্টেন্ট 10 নম্বরের প্রশ্ন আসার জন্য। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং উত্তরটা অবশ্যই ভালো করে খাতায় তোমরা লিখে নাও। তোমাদের এই গল্পটা এবছর প্রচণ্ড ইম্পর্টেন্ট রয়েছে। ছোটলোক গল্পের নামকরণটাও ইম্পর্টেন্ট রয়েছে। ছোটলোক গল্পের নামকরণ লেখার ক্ষেত্রেও তোমরা এই যে নোটটা রয়েছে এই নোটটা তোমরা ফলো করতে পারো, তবে নামকরণের কিছুটা অংশ তোমাদেরকে শুরুর দিকে লিখতে হবে। নামকরণ কী ধরনের হয়ে থাকে, কোন প্রসঙ্গে হয়ে থাকে, কেমন হয়ে থাকে, এবং তার সাথে সবার শেষে গিয়ে তোমাদের লিখতে হবে নামকরণটা যুক্তিপূর্ণ হয়েছে কি না কাহিনী অবলম্বনে। তবে আমি তোমাদের এই গল্পের নামকরণের জন্য যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে তার আমি একটা উত্তর তোমাদেরকে আমি করে দেব। ছোটলোক গল্প থেকে নামকরণটা এলে তোমরা কিভাবে লিখবে তার জন্য আমি একটা আলাদা অ্যান্সার তোমাদেরকে আমি লিখে দেবো ছোটলোক গল্পের নামকরণ। এছাড়া তোমাদের যে গল্পগুলো আমি সাজেশান তোমাদেরকে দিয়েছি এবছর ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা অবশ্যই সেই গল্প থেকে বড় প্রশ্নগুলো রেডি করবে এবং আমি এই সপ্তাহের মধ্যেই তোমাদের সাজেশানে যে গল্পগুলো রয়েছে সেগুলোর উত্তর আমি আপলোড করে দেব। তোমরা অবশ্যই কন্টিনিউয়াসলি ফলো রাখবে এবং অবশ্যই তোমরা উত্তরগুলো ভালো করে খাতায় লিখে নাও। তোমরা কম্পালসারি বাংলা অর্থাৎ তোমাদের LCC 2-2 যে পেপারটি রয়েছে সেই পেপার থেকেই তোমাদের ছোটলোক গল্পটা দিয়ে দিলাম এবং এখান থেকে টিকাগুলো তোমরা নিজেরা একটু করে নিও, কারণ এতগুলো গল্প থেকে টিকার উত্তর আপলোড করা অল্প সময়ের মধ্যে সম্ভব নয়। আরও অন্যান্য অনেক বিষয় রয়েছে, তোমরা টিকাগুলো একটু এখান থেকে পড়ে নিও। আমি তোমাদের বড় প্রশ্নগুলো অবশ্যই চেষ্টা করব যতটা সম্ভব সহজ করে লিখে দেওয়া যায়। তোমরা অবশ্যই ফলো রাখবে এবং লিখে নিও, এবং তোমাদের আর যে উত্তর প্রয়োজন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।